আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আপনাদের সাথে একটা লম্বা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এই যে চিচিঙ্গা ভাজি করতেছি ডিম দিয়ে। আমার ভাজিটা প্রায় শেষের দিকে। আপনাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসলাম। এই যে চিচিঙ্গাটা ভাজি প্রায় হয়ে গেছে আমার। আমি এখন নামিয়ে ফেলবো। আমি এখন বুট ভাজি বসিয়ে দিলাম। আমি মাঝে মধ্যে এক এক সময় এক এক রকম রান্না করি। এই পেঁয়াজটা হালকা ভেজে শুকনো মরিচ ভেজে বুট আর আলু একসাথে দিয়ে দিলাম। এখন সব মশলা একে একে দিয়ে দেবো। রসুন বাটা দিলাম, আদা বাটা দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিলাম, জিরে গুঁড়ো দিলাম, এখন মরিচের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম সামান্য, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন হালকা একটু পানি দিয়ে দিয়েছি জানি বুটটা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পাশাপাশি আবার আমি শোল মাছ দিয়ে ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে রান্না করছি। সেহরির জন্য রান্না চলতেছে। আবার পাশাপাশি ইফতারিও রেডি করতেছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার বুটটাও প্রায় হয়ে আসছে। আমি এখন মাছগুলো দিয়ে শোল মাছগুলো কষিয়ে নিচ্ছি। আমার কাছে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে। সবজিটা খুব পছন্দ করি। যে আমি এখন 5 ফোড়ন দিয়ে দিব। আমি বুটে সবসময় 5 ফোড়ন দিই, ভাল লাগে 5 ফোড়নের গন্ধটা। যে আমি সবজিটা দিয়ে দিচ্ছি, সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ঝোল দিয়ে দিলাম, এখন টমেটোগুলোও ছেড়ে দিচ্ছি। এই রোজায় সবজি খাওয়া হয় না একদম, এর জন্য একটু সবজি রান্না। আমার মেয়ের আবার দুষ্টুমি করতেছি, ওইটা ভিডিও নিলাম। এখন আমি যে আলুর চপের জন্য পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি, ওইটা দিয়ে আলুটা ভর্তা করে নিব ধনিয়া পাতা দিয়ে। আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো আমার প্রতিদিন বানাইতে হয় আমার মেয়ের জন্য। আমার মেয়ে রোজা থাকে, আমার বড় মেয়ে, ওর জন্য। ও ইফতারি ছাড়া আর কিছু খেতে চায় না। আমরা দই চিড়া খাই, কিন্তু ও খায় না। ও শরবত খেয়ে সাথে সাথে ও এই পেঁয়াজু, আলুর চপ এগুলা খায়। এত বলি যে এগুলা খেও না, চিড়া দই খাও, কিন্তু কথা শোনে না। আমার মাছের তরকারিটা রান্না, এই যে মাছটা দিয়ে দিলাম। আমার মাছের তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, তরকারিটার অনেক সুন্দর কালার আসছে। আমি একটু মশলা বেশি খাই সব কিছুতেই। আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো তরকারিটাই। যে আমি সব রেডি করে নিয়েছি ইফতারের জন্য। আমি রান্নার ফাঁকে ফাঁকে এগুলোও রেডি করে ফেলি। আসসালাম।